দ্বিতীয় সেমিফাইনাল খেলা টাই ব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এসটি জুনিয়র একাডেমি খেলার প্রথমার্ধের শেষ লগ্নে গোলটি পরিশোধ করে সমতায় ফিরে আসে। অপরদিকে দেখতে পাচ্ছেন মহাদেব একাদশ ঝাড়গ্রাম এক গোলে এগিয়েছিল, কিন্তু লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয় সেমিফাইনাল খেলা কিন্তু টাই ব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে। রামগড় নেতাজি সংঘের ফুটবল মাঠ থেকে আপনারা দেখতে পাচ্ছেন 1,60,000 টাকার ফুটবল ধামাকা। গোলরক্ষক প্রস্তুত হচ্ছে, মহাদেব একাদশ ঝাড়গ্রামের গোলরক্ষক প্রস্তুত হয়ে আছে। 14 নম্বর জার্সিধারী প্লেয়ার এসটি জুনিয়র একাডেমি প্রথম শট করতে আসছে অনিল হাসদা। অনবদ্য ফুটবল খেলেছে, অনেক দূর থেকে লাইন আপ নিচ্ছে। প্রথম বলে গোল এলো না, এসটি জুনিয়র একাডেমি প্রথম বলে গোল মিস করলো। গোলরক্ষক প্রস্তুত হচ্ছে এসটি জুনিয়র একাডেমির ইব্রাহিম। প্রথম বল শট করতে চলেছে ইব্রাহিম, দেখা যাক কি হয়। দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা নির্ধারিত সময় 1-1 অবস্থায় শেষ হয়েছে। খেলার প্রথমার্ধে দুটো দলই একটি করে গোল করেছে। প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল মহাদেব একাদশ ঝাড়গ্রাম। খেলার প্রথমার্ধের শেষ লগ্নে এসটি জুনিয়র একাডেমি গোলটি পরিশোধ করে দেয়। আজ 3/8/2025 রবিবার আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় সেমিফাইনাল খেলা। অনবদ্য গোল, দুর্দান্ত গোল, হ্যাভ এ গুড প্লেসিং, গুড গোল। রবি হেমব্রম ওরফে চিমা 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 দ্বিতীয় বল শট করতে চলেছে। দুই দলই কিন্তু গোল পেয়েছে। প্রথম একটি করে শট হয়েছে, প্রথম দল গোল পায়নি, ক্ষমা করবেন। দ্বিতীয় শট করছে, এ বলেও গোল এলো না, অর্থাৎ দুটোর মধ্যে দুটোতেই গোল এলো না। এসটি জুনিয়র একাডেমি 2-0। এসটি জুনিয়র একাডেমি তারা দুটোর মধ্যে দুটোতেই গোল করতে পারেনি। মাঠের মধ্যে অনেক গোলের সুযোগ পেয়েছিল, গোল পরিশোধ করেছিল, তারপরেও গোলের সুযোগ পেয়েছে কিন্তু গোল করতে পারেনি। ম্যান্ডোজা 7 নম্বর জার্সিধারী প্লেয়ার দ্বিতীয় বল শট করছে। প্রথম বলে গোল এসেছে, দ্বিতীয় বলে কি গোল আসবে? আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ, নারামাতা ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা। দেখা যাক কি হয়, গোল শেপ না বাইরে। অনবদ্য গোল, 2-2। দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে প্রচুর দর্শক ভিড় জমিয়েছে, কয়েক হাজার দর্শক মাঠের মধ্যে ভিড় জমিয়েছে। জঙ্গলমহলে ফুটবল চলছে, কয়েক হাজার দর্শক ফুটবলের টানে এসেছে। এই মুহূর্তে তৃতীয় বল শট করতে চলেছে এসটি জুনিয়র। এই বলে কি গোল আসবে? গোল এসেছে, অর্থাৎ এসটি জুনিয়র একাডেমি 3টের মধ্যে একটা গোল করেছে। 3-1 এসটি জুনিয়র, 3-1। কুশ মহাদেব একাদশ ঝাড়গ্রামের হয়ে কুশ শট করতে চলেছে। 3 নাম্বার বল শট করছে, তৃতীয় বল, 2-2 গোল এসেছে। অপরদিকে এসটি জুনিয়র একাডেমি 3-1। যারা জিতবে পৌঁছে যাবে ফাইনাল খেলাতে। অবশ্যই অভিজিৎ ঘটক ফেসবুক পেজ ফলো করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং মানুষকে শেয়ার করে ভিডিও দেখান। এ বলে গোল এলো না, গোল পেল না মহাদেব একাদশ ঝাড়গ্রাম। বলে গোল পেল না, অর্থাৎ মহাদেব একাদশ ঝাড়গ্রাম তারা 4-এ, ক্ষমা করবেন, তারা 3টের মধ্যে 2 গোল করেছে। 3-2 মহাদেব একাদশ, 3-2। কার্তিক শট করতে চলেছে এসটি জুনিয়র একাডেমির হয়ে, তারা 3-1টি গোল করেছে। চতুর্থ বল শট করতে চলেছে, দেখা যাক কি হয়। যারা জিতবে তারা পৌঁছে যাবে ফাইনাল খেলাতে। জঙ্গলমহলে ফুটবল, ঝাড়গ্রাম জেলা রামগড় নেতাজি সংঘের পরিচালনায় 16 দলীয় 1,60,000 টাকা ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখতে পাচ্ছেন। অনবদ্য গোল, এ বলে গোল এসেছে। ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি, এসটি জুনিয়র এই দলটি 4-এ 2 গোল করেছে, 4-2। অপরদিকে 3-2, 3টের মধ্যে 2 গোল করেছে মহাদেব একাদশ ঝাড়গ্রাম, 3-2। দীপেন 6 নম্বর জার্সিধারী প্লেয়ার চতুর্থ বল শট করতে চলেছে। টান টান উত্তেজনার মধ্যে চলল দ্বিতীয় সেমিফাইনাল খেলা।
খেলার মধ্যেও টান টান উত্তেজনা, টাই ব্রেকারের মধ্যেও টান টান উত্তেজনা। মহাদেব 11, চতুর্থ বল, অনবদ্য গোল। মহাদেব একাদশ 4-3। ইব্রাহিম বলছে সেভ ফর ফিনিশ, ওয়ান সেভ ফিনিশ। পঞ্চম শট করতে চলেছে এসটি জুনিয়র একাডেমি। এই বলে গোল করতে হবে, পরের বল রক্ষণ আটকাতে হবে, সেক্ষেত্রে সমতায় ফিরবে। গোল কিন্তু করতেই হবে, পরের বল রক্ষণ আটকাতে হবে। রামগড় মাঠ থেকে দেখতে পাচ্ছেন আজ 3/8/2025 রবিবার দ্বিতীয় সেমিফাইনাল খেলা। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে অনবদ্য গোল, অর্থাৎ 5টির মধ্যে 5-3, 5টের মধ্যে 3টি গোল করেছে এসটি জুনিয়র একাডেমি। 5-3। এই বল যদি গোল করতে পারে সেক্ষেত্রে ফাইনালে পৌঁছে যাবে মহাদেব একাদশ ঝাড়গ্রাম। কিছু একটা হয়তো বলছে, গোল হলেই পৌঁছে যাচ্ছে ফাইনাল খেলায়। অপরদিকে রক্ষণ কিন্তু আটকাতেই হবে এসটি জুনিয়র একাডেমিকে। দ্বিতীয় দিনের সেমিফাইনাল খেলা, গোল কি আসবে সেটা সময়ই বলবে। গোল, তার সাথে সাথে মহাদেব একাদশ ঝাড়গ্রাম এসটি জুনিয়র একাডেমিকে পরাজিত করে ফাইনাল খেলাতে পৌঁছে গেল, সরাসরি ভাবে ফাইনাল খেলাতে পৌঁছে গেল।